নাজমুল হাসান শান্তর কথার আগামাথা নাই। সে একদিকে বলে যে তাদের বড় লক্ষ্য ভালো কিছু করার, অন্যদিকে বলে মানুষদের খারাপ সময় দেশের মানুষদের সাপোর্ট করতে। তো আর কত সাপোর্ট করবে? সাপোর্ট করতে করতে একটা মানুষ বাচ্চা থেকে বুড়ো হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা বলেন সাপোর্ট করতে। সাপোর্ট আর কত করবে? সাপোর্ট করতে করতে আপনারা কি দিচ্ছেন? বুড়ো হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা ভালো কিছু এনে দিতে পারতেছেন না। একটা দেশের ক্রিকেটার, একটা প্লেয়ার মানে বাচ্চা থেকে বুড়ো হয়ে যাচ্ছে দর্শকরা, তারপরেও আপনারা কোনো কিছু এনে দিতে পারতেছেন না। আর কত সাপোর্ট করবে দেশের মানুষ? একজনের গালে একজনের থাপ্পড় মারতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে বিশ্বকাপের সময় হলে। যেভাবে আপনারা হারেন, যেভাবে আপনাদের পারফরমেন্স লেভেল, এই খেলা দেখে, ব্যাটিং জট দেখে ছোট ছোট বাচ্চারা কান্না করে, তারপরে একে অপরের গালে পিটা দেয়, মানে আপনাদের খেলা দেখবে না বলে। এটা হচ্ছে অবস্থা। আর আপনারা বলেন খারাপ সময় সাপোর্ট করতে, আর খারাপ সময় আর কি করবে সাপোর্ট? মেহেদী হাসান মিরাজ থাকতে শান্তকে ক্যাপ্টেন কে বানাইছে ভাই? মেহেদী হাসান মিরাজ কি দোষটা করছে? সে ভালো বোলিং করে, ভালো ব্যাটিং করে দুই দিক দিয়ে। আর ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা জিতেছে বাংলাদেশের মিরপুরে, ইন্ডিয়াকে যে হারাইছে, লাস্টে 9 উইকেট পড়ে গেছিলো, তারপর মেহেদী হাসান মিরাজ একা লড়াই করে পুরো ম্যাচটাকে জিতিয়েছে। সেই ম্যাচটা সবাই বলে গেছে, সে ম্যাচটা বলে গেছে। আর কি বিশ্বকাপ আসা শুরু, স্কোয়াড ঘোষণা করার আগে সে মেহেদী হাসান সমস্যা এটারে ওটারে এগুলো করে তাকে বাদ দিয়ে দিছে। আর এদিকে শান্ত এখন বলে যে তার বড় বড় গোল নাই, কিন্তু ভালো কিছু করে দেখাবে। একটা মানুষের লক্ষ্য যদি না থাকে তাহলে ভালো কিছু কিভাবে করবেন? আপনাদের কথা তো মনে হচ্ছে আপনার এবছর মানে হতাশ হয়ে গেছে, ভালো কিছু একটা করবেন না, সেটা সবাই আগে থেকেই জানে আপনাদের খেলা দেখে ইউএসের সাথে। এখন আবার আপনার কথা দেখে আরও মানুষ বুঝে গেছে যে কোন লেভেলের খেলা খেলবেন আপনারা। আপনাদের গোলে নাই কিন্তু ভালো কিছু করে দেখাবেন, তাহলে কি দেখাবেন ভালো কিছু করে? আর ওদিকে বলতেছেন সবার কাছে সাপোর্ট চাইতে, সাপোর্ট করতে খারাপ সময়, মানে খারাপ সময় টল না করতে। আপনারা কেউ খারাপ সময় টল করবেন না, একটু ভালোভাবে আদর আপ্যায়ন সম্মান করবেন। তারপরে তারা সবার আগে বিশ্বকাপ সবার আগে চলে আসবে, সবার আগে চলে আসলে তাদের জন্য একটু মালা টালা রেডি করে রাখবেন, রেডি করে আস্তে করে সম্মান জানাবেন। তাহলে তাদের সাপোর্টটা করতে বলছে না শান্ত, সবাইকে সাপোর্ট করতে বলছে, তো সেটা কি বোঝাচ্ছে? মানে সবাই মালা টালা রেডি থাকবেন। তারপরে বিশ্বকাপে সবার আগে আসার সময় একটা একটা লাক্স সাবান নিয়ে আসবে, তারা লাক্স সাবানটা নিয়ে আসলে আপনাদের একটা একটা দিবে, আর আপনারা তাদেরকে মালা পরিয়ে দেশে নিয়ে আসবেন, কারণ তারা তো দেশে সবার আগে চলে আসবে।